হ্যাঁ, মোদি তো ঘটনা ঘটাই দিছে। কি ঘটাই দিছে? কিছুদিন আগে ইন্ডিয়াতে একটি আন্দোলন ছিল। তো আন্দোলন হওয়ার পরে সরকারি প্রশাসন দিয়ে, মোদির প্রশাসন দিয়ে কোনোভাবে এই আন্দোলনকে মানে থামানো যাইতেছে না, বন্ধ করতে পারতেছে না। তো মোদি কিন্তু অনেক বুদ্ধিমান এবং অনেক ব্রেনি একজন লোক। কারণ যদি না হয়, ব্রেনে যদি না হয় যে সাবাস্তে বেড়া এই লোক সেরা প্রধানমন্ত্রী হয়ে গেছে কিভাবে, তার মাথায় কিছু আছে বিদায় তো হয়েছে না। যাই হোক, তে আছে বিদায় হয়েছে, তখন কোনোভাবে যখন বন্ধ করতে পারতেছে না, তো মোদি করছে কি, একটা ফেসবুকে একটা লাইভ নিছে। লাইভের মধ্যে অনেক কিছু বলছে, দেশের সম্বন্ধে, নিজের সম্বন্ধে এবং জনগণের সম্বন্ধে উদ্দেশ্যে অনেক কিছু বলছে। আর সেগুলো আর বলি না। যাই হোক, যখন ও কিছু বলার পরে তখন ফেসবুক মামা করছে কি, সেই লাইভটা হাইড করে দিছে। হাইড করে দেওয়ার পরে তখন তো ওয়ে দেখছে যে কি বলে, মোদি দেখছে, কারণ সে যখন বন্ধ করে দিছে। যাই হোক, এই মুহূর্তে আমার পরিস্থিতি আগে সামাল দেই, পরেরটা পরে দেখা যাব। তো মোদি করছে কি, যেভাবে লাইভটা কিছু সময় তো মানুষে দেখছে, দেখে লাইভ বন্ধ হয়ে গেছে, এই আন্দোলন বন্ধ হয়ে গেছে, লাইভও হাইড হয়ে গেছে। পরে হয়েছে কি, তখন এই মোদি তখন এতে মেটারে জানাইছে যে আমার তারপর ইন্ডিয়াতে ফেসবুক স্থগিত করে দেওয়া হবে, মানে কেউ আর ফেসবুক ইউজ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। তখন মেটার যত কর্মচারীরা আসিল, ভালো ভালো পোস্টে আছে যারা আসিল, আমরা তো কর্মচারী বলি না, এমপ্লয়ার বলি, কর্মচারী যেই বলি, ভালো ভালো এমপ্লয়ারগুলো আসছে ইন্ডিয়া আইসা মোদির কাছে অনুরোধ করতেছে কি সময় কি জন্য। তো মোদির বলতেছে আচ্ছা যাই হোক, আমার ভিডিও যে আমি যে লাইভটা রাখলাম, লাইভটা হাইড করলেন কেন, আমাকে এটার জবাব দেন। তখন তারা বলতেছে যে টেকনিক্যালের সমস্যার কারণে এটা হাইড হয়ে গেছে, তাই না? তখন বলতেছে টেকনিক্যালের সমস্যা কেন হবে, টেকনিক্যালের সমস্যা শুধু আমার ভিডিও হয়েছে। অন মোদি এটা কোনো মতে মানতেছে না যে টেকনিক্যালের সমস্যার কারণে এদের বন্ধ হয়ে গেছে, এটা মানতেছে না। এ বলছে যদি আমারই কোনো ফেসবুক রাখা লাগে, তাহলে জুকার বাইককে আমাকে লিখিত হয়ে দিতে হইব, মানে আমার কাছে ক্ষমা চাইতে হবে যে জিনিসটা কেন হলো, টেকনিক্যালের সমস্যা যে সমস্যা হোক এটা কেন হলো। তখন এখন তো ফাইসে গেছে না জুকারবার্গ, যদি ইন্ডিয়াতে ব্যবসা করা লাগে তাহলে অবশ্যই জুকারবার্গ ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে বাধ্য, তাই না? ইন্ডিয়া যদি ফেসবুক থেকে ইনকাম করা লাগে তাহলে এটা অবশ্যই এটা করতে হবে, স্বাভাবিক করা লাগতে পারে, নাইলে ইন্ডিয়াতে হবে না, চলবে না। এবং যদি চালাতে হয় কিছু কিছু মানে আছে, কিছু কিছু নিয়ম কানুন আছে, কিছু কিছু শর্ত আছে। শর্তটা কি বলা হয়েছে যে ইন্ডিয়া যদি ফেসবুক চালানো হয়, যারা স্টুডেন্ট তারা ফেসবুক ইউজ করতে পারবে না। সেই জন্য যদি যারা স্টুডেন্ট তারা ইউজ করতে পারবে না। আর ম্যাক্সিমাম 18, 19, 20 বছরের পরে তারা ব্যবহার করতে পারবে, এর আগে ফেসবুক ব্যবহার করতে পারবে না, কোনো স্টুডেন্টই ব্যবহার করতে পারবে না। তখন এই যারা অ্যাকাউন্ট করা লাগে তাদের আইডি কার্ড দিয়ে যা কিছু আছে ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, আর যারা অবশ্যই করা আছে তারা আইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করে নিতে হবে। আর যারা বাচ্চা আছে এবং স্টুডেন্ট আছে তাদের জন্য ফেসবুক একদম বন্ধ। আর যদি এরকম করা হয়, মা বাবার দিয়ে আইডি কার্ড দিয়ে খুললে নিজে ব্যবহার করবো, এরকমটা হলে হতে পারে, কিন্তু এরকম সিস্টেম আর হবে না। কিন্তু এখন তো জুকারবার্গ তো ফাঁসে গেছে, তাই যদি ইন্ডিয়াতেও ব্যবসা করতে হয় অবশ্যই ক্ষমা চাইতে হবে। আপনারা কি বলেন, জুকারবার্গ কি ক্ষমা চাইবে নাকি চাইবে না? অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন ঘটনাটা ঘটাইছে, এটা কি সত্যি ঘটাইছে নাকি এটা ভুল করছে, আপনারা একটু জানাই দিয়েন। ধন্যবাদ।